সুদের 16টা ভয়াবহতা জান। 1 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। কার বিরুদ্ধে ঘোষণা দেওয়া? যুদ্ধের। সুদ খাওয়া মানে আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সুদের 1 নাম্বার ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, যুদ্ধের ঘোষণা দাও। ফাযানু, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও যদি তুমি সুদ খানা ছাড়তে না পারো। তাহলে সুদ আল্লাহ বলছে ছেড়ে দাও, এর পরেও যদি না ছাড়েন তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নাউজুবিল্লাহ। বলেন আমরা ইমানদার, আমরা কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার এই দুঃসাহসিকতা কখনো করতে পারি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সুদ খাওয়া যাবে না। আরবের 2টা গোত্র, এক গোত্রের নাম সাকিফ গোত্র, আরেক গোত্রের নাম মাখজুমি গোত্র। সাকিফ গোত্রের একটা এলাকার নাম বনু আম, মাখজুমি গোত্রের এক দলের নাম বনুল মুগীরা। আল্লাহর কি কুদরত, ইসলামের দাওয়াত পাওয়ার পর বনু আমর আর বনুল মুগীরা 2 দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে এই 2 এলাকার মাঝে সুদি কারবার ছিল, সুদি লেনদেন। একটু বুঝছেন নি আপনারা? সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের অতিরিক্ত টাকা পাইতো, সুদি লেনদেনের অতিরিক্ত যে অংশটা এটা পাইতো। বুঝে থাকলে বলেন তো, সুদি লেনদেনটা তাদের কখন হয়েছে? ইসলাম গ্রহণের পরে না আগে? আগে। ইসলাম গ্রহণের আগে তাদের মাঝে সুদি কারবার, সুদি লেনদেন হওয়ার পর তারা মুসলমান হলো। মুসলমান হওয়ার পর ওই সাকিফ গোত্র যারা সুদি টাকা পায়, মাখজুমি গোত্রের কাছে আইসা কয়, আমরা যে তোমার কাছে সুদের যে টাকাটা পাইতাম, সুদের অতিরিক্ত যে লভ্যাংশটা পাইতাম, এটা দাও, আমাদের সুদ ফেরত দাও। এখন বলেন তো, সুদ ফেরত চাচ্ছে কি ইসলাম গ্রহণের আগে না পরে? আর লেনদেন হয়েছে কখন? এই তো মাশাআল্লাহ। তাহলে সুদি লেনদেনটা হয়েছিল ইসলাম গ্রহণের আগে, আর সুদটা চাইতেছে এখন কখন? ইসলাম গ্রহণের পরে। এখন আপনারা বলেন তো, যেই 2 দল এক দল আরেক দলের কাছে সুদ চাইতেছে, এরা কি এখন অমুসলিম না মুসলমান? মুসলমান। তো সুদ চাওয়ার পর মাখজুমি গোত্র কয়, না আমরা সুদ দিমু না। কয় কেন? আমরা এখন মুসলমান হয়ে গেছি, এগুলা আর আমরা দিমু না। ঘটনাচক্রে আত্তাব ইবনে আসিদ নামে একজন ছিল রাসূলের নায়েব হিসাবে। নায়েব মানে বুঝেননি? ভাইস, অর্থাৎ প্রিন্সিপালের পরে যিনি থাকেন। তো তিনি রাসূলের কাছে একটা চিঠি পাঠাইছে, আল্লাহর নবী সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদি লেনদেনে কিছু অতিরিক্ত লভ্যাংশ পাইতো মুসলমান হওয়ার আগে, এখন মুসলমান হয়েও এই সুদি চাইতেছে, সুদি লেনদেন আবার চাইতেছে তাদের কাছে, সুদি কারবারটা ফেরত চাইতেছে। এখন হুজুর কি করতে পারি? নবীর কাছে এই চিঠি পড়ে শোনানো হচ্ছে। রাসূল চিঠির ভাষা শোনার পর আল্লাহ সূরা বাকারার 278 নাম্বার আয়াত নাজিল করে দিয়েছে, যে নবী আপনি জানায়া দেন, হে ঈমানদারগণ, এই মুহূর্তে সুদের কারবার ছেড়ে দাও। এখন আর তোমরা অমুসলিম না, এখন তোমরা মুসলমান, তোমরা ঈমান আনছো। যদি ঈমান এনে থাকো, সুদের কারবার ছেড়ে দাও। আর 279 নাম্বার আয়াতে বলছে, আমি আল্লাহ বলার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। কথা বুঝে আসছে? তাহলে দেখেন, মাত্র মানুষগুলা মুসলমান হইছে, আল্লাহ তাদের ব্যাপারে কি কঠোর ভাষা ব্যবহার করতেছে, অথচ আমরা তো জন্মসূত্রে মুমিন সবাই।
কতদিন হয়ে গেছে আমরা মুসলমান, হ্যাঁ আমাদের মা বাবা মুসলমান, তাই আমরাও মুসলমান, জন্ম থেকে মুসলমান। আর এই মানুষগুলা মাত্র মুসলমান হয়েছে, আল্লাহ বলে দিচ্ছে মুসলমান হইছো, এখন ইমানদার তোমরা, সুদি লেনদেন ছেড়ে দাও, যদি না ছাড়ো আমার বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। তারা দুই গোত্র এই আয়াত জানার পর কয় এই মুহূর্তে সুদি লেনদেনের সমস্ত সুদি কারবার থেকে আমরা ফিরত আসলাম। দেখছেন ঈমান কারে কয়, ইসলাম কারে কয়, মাত্র মুসলমান হইছে আর এই হুকুম আসছে ছেড়ে দিচ্ছে। তাহলে এক নাম্বার সুদের ভয়াবহতা জানলাম, সুদ খাওয়া। এই যে আজকের বয়ান শোনার পরেও যদি সুদি লেনদেনে লিপ্ত থাকেন, আল্লাহ বলছে ইমানদাররা আমি নিষেধ করার পরেও যদি না ছাড়ো তো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। এটা এক নাম্বার ভয়াবহতা। আল্লাহ আমাদেরকে এই কারবার ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। দুই নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করেন, এই ব্যক্তি এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যেন শয়তান তাকে ধরে স্পর্শ করে পাগল বানায় দিছে। পাগল অবস্থায় উঠবে সুদখোর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা এমন অবস্থায় কবর থেকে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয় থেকে উঠবে। কেন? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। তারা কয় ব্যবসা কিসের মতো? ব্যবসায় কি হয়? লাভ হয়। সুদেও কি হয়? লাভ হয়। তো তারা কয় ব্যবসা সুদের মতো। আল্লাহ কয় না, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসা হালাল করেছি। আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার লভ্যাংশ হালাল। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, সুদি কারবারের লেনদেনের লভ্যাংশ হারাম। আল্লাহ বলছে ব্যবসা হালাল, অতএব ব্যবসার লাভ হালাল। আল্লাহ বলছে সুদ হারাম, অতএব সুদি পর্যায়ের লেনদেন হারাম। বলেন ব্যবসা হালাল কে বলছে? সুদ হারাম কে বলছে? তাহলে ব্যবসার লেনদেনের লভ্যাংশ হালাল এই ঘোষণা কার? সুদি কারবারের লেনদেনের লভ্যাংশ হারাম এই ঘোষণাও কার? যারা বলবে ব্যবসা আর সুদ একরকম, আল্লাহ কয় মর, শয়তান স্পর্শ করলে মনে হবে তুমি পাগল, এই পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উঠবা। এগুলো দুই নাম্বার ভয়াবহতা। সুদের তিন নাম্বার ভয়াবহতা দেখেন, যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে দেখলে মনে হবে তার গলায় কেউ চাইপা ধরছে, ফাঁস লাগায়া দিছে, হা হা করতে করতে ফাঁস লাগানো ব্যক্তির মতো লোকটা কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে মাজনুনান, পাগল, আর মনে হবে ইউখনাক, তার গলার মধ্যে চেপে ধরা হয়েছে, শ্বাসরোধ করা হচ্ছে। দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে আর শ্বাসটা যায় যায় এমন অবস্থা। এই অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। ওঠার পর তারে কি বলা হবে দেখেন, ক্বালুলি আকিলির রিবা খুস সিলাহাকা লিল হারব, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলবে অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য। সুদ তো খাইছো, আমি না করছিলাম সুদ খাও না, এরপরেও খেয়েছো, তো নাও অস্ত্র নাও আমার সাথে লড়াই করো কিয়ামতের মাঠে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, সুদখোর সুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কিছু হালাল রিজিক তার কিসমতে রাখছে, সুদি কারবারের কারণে এই হালাল রিজিক থেকেও বঞ্চিত হয়। এই বেচারার জীবনে ভালো কিছু রাখ মনে করেন কথার, তো এই লোকটা এমন এমন কাম করে যে কাজের কারণে ওই নিয়ামতগুলো আল্লাহ ছিনায় নেয়।
সূরা নিসার 160 161 নম্বর আয়াত, মন দিয়ে শুনে। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। আল্লাহ বলেন ইহুদীদের জুলুমের কারণে আমি আল্লাহ হালাল জিনিসকে হারাম করলাম যা তাদের জন্য হালাল ছিল। আল্লাহ কয় ইহুদীদের জুলুমের কারণে কিছু বৈধ জিনিসকে, পবিত্র জিনিসকে আমি হারাম করে দিছি, যেই পবিত্র জিনিসগুলা তাদের জন্য ছিল হালাল আমি করে দিছি হারাম। কেন? তাদের জুলুমের কারণে। তাদের জুলুমের কারণে কিছু পবিত্র জিনিস যা তাদের জন্য হালাল ছিল আমি হারাম করে দিছি, না এটা আর ধরবা না, অথচ এটা তাদের জন্য হালাল ছিল। এরপরে আর কি কারণে? ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ। এক নাম্বার জুলুমের কারণে তাদের হালাল জিনিসগুলো আমি হারাম করছি। দুই নাম্বার, এরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, এই কারণে আমি তাদের হালাল জিনিসগুলো হারাম করছি। আর ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদনুহু, সুদ গ্রহণ করার কারণে, যে সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ গ্রহণ করেছে, এই সুদ নেওয়ার কারণে তাদের জন্য বৈধ জিনিসগুলা আমি অবৈধ করে দিচ্ছি। কেন? সুদ গ্রহণ করতে এদেরকে নিষেধ করা হয়েছে, সুদ খাও না, এরপরে সুদ খাইছে। আমি আল্লাহ পবিত্র যেগুলো ছিল হারাম করে দিয়েছি, যাও এগুলাও খাইবা না। এই জন্য আল্লাহ নিয়ামত ছিনায় নাই, সুদ করতে। কি নিয়ামত? দেখবেন হঠাৎ বলবে আপনি যাও ছাড়া আর কিচ্ছু খাইবেন না, তো এত সুদ খেয়াল বলো কি? যদি আপনারে বলে কোনোদিন যে আপনি এই যাওটা ছাড়া আর কিচ্ছু খাবেন না, যে কথার কথা আপনি সুদি লেনদেনে আছেন, হঠাৎ ডাক্তার বলল যে আপনার তো এই রোগ ধরা পড়ছে, আপনি শুধুমাত্র এই যাও ছাড়া আর কিচ্ছু খাবেন না, তো এত সুদ কই রাখবেন? কত হালাল হালাল নিয়ামত ছিল আপনার জন্য, ডাক্তার এখন কইছে খাইবেন না। ঠিকই আপনি আর খাইবেন না, কিন্তু ডাক্তার নিষেধ করছেন, কেমনি খাইবেন? আসলে বিষয়টা না, বিষয়টা ওই জায়গায় ঘটছে। হালাল নিয়ামত এটা আপনার জন্য বরাদ্দ ছিল, আপনার সুদি কারবারের কারণে এই হালাল নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এগুলো 4 নাম্বার ভয়াবহতা। 5 নাম্বার ভয়াবহতা, সুদের কারণে এলাকায় গজব আসে। কি আসে? সবাই কি আর সুদ খায় বলেন? কিছু মানুষ খায়, পুরো এলাকার উপর গজব আসে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড, 69 নাম্বার পৃষ্ঠা, এই জায়গায় আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহ নবী বলেন, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। ব্যভিচার আর একটা হলো সুদের কারবার। সুদ আর এখন গোপনে নাই, মানুষ এখন প্রকাশ্যে সুদ খায়। সুদ দিলে নে, টাকা নিলে নিতে পারো, সুদ দিবি নেবি, নালে নাই, ডাইরেক্ট। তো নবীজি বলেন, সুদ আর জিনা যে এলাকায় বাড়বে, قد احلوا بانفسهم عذاب الله, এই মানুষগুলা ওই এলাকায় নিজেদের জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিতে চায় নাই। আযাব কি কখনো বৈধ? আল্লাহর আযাবটা আমাদের এলাকার জন্য ছিল না, ওরা সুদি কারবার কইরা আল্লাহর আযাবকে ওরাই বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিবে না, কিন্তু ওরাই টাইনা নিয়ে আসে, জি দেন দেন আযাব দেন। এই জন্য এলাকায় ভালো মানুষগুলার উচিত হলো সুদ যারা খায় ওদেরকে বুঝানো, পায়ে ধরেন, ভাই সুদ খায় না, আপনার কারণে আমগো করে গজব আসবে। ঠান্ডা মাথায় বলে দিবেন, হয়তো সুদের কারবার ছেড়ে দেন ভাই, না আমগরে বাঁচানোর জন্য অন্য জায়গায় বাড়ি করে নাকি না, ঠিক কেমনে? তো ওই জায়গায় গিয়েও তো সুদ খাবে, তো ওই এলাকার মানুষও তো বিপদে পড়বে। আপনারাই সোজা করবেন, আরেক জায়গায় পাঠাইলে তো সমস্যা, ভাইরাস। মানে আমি কইছি দিকে, হ্যাঁ ঠিক, আরেক জায়গায় যাইতে, তো ওই জায়গায় গিয়েও তো এই ভাইরাস ছড়াবে। এ হলো 5 নাম্বার, সুদি কারবারে যারা যুক্ত থাকবে তারা এলাকার জন্য আযাব বৈধ করে নেয়, আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, সুদের ভয়াবহতা। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। আগে যেই পরিমাণ ফসল হইতো এখন আর হবে না। আগে কৃষক যেই পরিমাণ ধান পাইতো এই বছর আর পাবে না তেমন। আগে কৃষকের যখন বৃষ্টি দরকার ছিল আল্লাহ তখন বৃষ্টি দিত, এখন আল্লাহ দরকার অনুযায়ী বৃষ্টি দিবে না, অন্য সময় বৃষ্টি দিবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিজু বিসসানা, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়, আগের মতো নিয়ামত হবে না। আগে লাউ ধরতো আপনার গাছে 10টা, এবছর 2টাও ধরে না। সুদি কারবারের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগবে। আগে আপনি সকালবেলা তরি তরকারি ঘরের বাহিরে পাশেই ক্ষেত থেকে খাইতে পারতেন, এখন আপনি হাহাকার, হুজুর আগের মতো হচ্ছে না। মূল কারবার রাসূল বলেন, সুদি কারবার যখন বাড়বে, তোমাদের এই খনিজ পদার্থগুলা যে খেতে খামারে আল্লাহ যে নিয়ামত দান করতেন, এগুলো আল্লাহ ছিনায় নেবে। কারণ আল্লাহ তুম করে দেয়, তোমরা সুদ খাও, তো আল্লাহ তোমাদেরকে নিয়ামত কেন দিবে? এ হলো 6 নাম্বার। আপনারা কি খারাপ লাগতেছে? লাগলেও তো আমার এই বয়ানে করতে হবে, আমার তো বিষয় দিছে এটা, এই যে লেখা বিষয়, আরিফ বিন হাবিব পাশে বিষয়, সুদ ঘুষের ভয়াবহতা, এই যে লেখা, আমি তো এটাই করতে হবে। যদি আপনারা কোনো চেঞ্জ করা যাবে না, বিষয় তো এটাই। তো 6 নাম্বার, সুদ খাইলে এলাকায় দুর্ভিক্ষ লাগে। এই হাদিসে রাসূল বলছেন, ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা বা রসা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, কিসের কারবার? ইল্লা উখিজু বিররুবি, ওই এলাকার পালোয়ান ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায়। পালোয়ান ছেলেগুলা কাপুরুষ হয়ে যায়। হ্যাঁ, আগে মনে করে স্পৃহা ছিল, এই চলো ইসলামের কিছু কাজ করবো, হ্যাঁ খুব জোশের সাথে যাইতো, এখন না। কারণ রাসূল বলছেন, ঘুষের কারবার বাড়বে তো শক্তিশালী সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাবে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, সুদের ভয়াবহতা। যারা সুদ খায়, আল্লাহ না করেন সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, তাদের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সাপ থাকবে। এই সাপ নিয়ে কিয়ামত পর্যন্ত এর এই অবস্থায় থাকবে। আর কিয়ামতের মাঠে তো আছে আরো বিচার ফায়সালা বাকি আছে, এই পর্যন্ত পেটে সাপ থাকবে, এটা নিশ্চিত। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, 2273। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি যখন রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যাওয়ার পর তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি মনে করেন ছোট বাড়ি, 1 কাঠার উপরেই ধরেন, তাও তো বাড়ি মানি, কিন্তু এরকম 1 কাঠা না, বাড়ি মানি বসব বিশাল বড় বাড়ি। তাদের পেটগুলা বাড়ির মতো বলছে, কাল বুয়ুত, বাড়ির মতো পেটগুলা। ফিহা আল হাইয়াত, এই বাড়ির মতো পেটের মধ্যে সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরের সাপগুলা দৌড়াদৌড়ি করে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা হলো সুদখোরের দল। এরা কারা? তাহলে 7 নাম্বার, সুদ যারা খাবে তাদের পেটের মধ্যে কি দেখা যাবে? সাপ। 8 নাম্বার, যারা সুদ খাবে, নাউজুবিল্লাহ, সুদ খাওয়া, আপন মায়ের সাথে বিয়ে করা মানে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, নবী বলেন, সুদের 70টা শাখা, সর্বনিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। ছেলে কি আপন মারে বিয়ে করা যায়? মানে হলো ব্যভিচার করা, জিনা করা। তাহলে সুদের 70টা শাখা, নিম্ন শাখা আপন মায়ের সাথে ব্যভিচার করা। এলাকার মা যারা আছেন, ছেলেরে বলেন, সন্তানরে বলেন, বাবা আর সুদ খাও না। স্ত্রী যারা আছেন, স্বামীকে বলেন, চাল ডাল হালাল টাকায় যদ্দুর পারেন আনবেন, সুদ টাকা দরকার নাই আমার। ছেলে মেয়ে যারা আছেন, আপনার বাবাকে বলেন, আব্বা 12 মাসে 12টা প্যান্ট শার্ট দেওয়া লাগবে না, হালাল টাকায় একটা পারলে দিয়েন, না পারলে দিয়েন না। মেয়ে যারা আছেন, বাবাকে বলেন, মাসে মাসে আমারে সুদের টাকায় কসমেটিক্স দিতে হবে না,
হালাল টাকায় পারলে মাঝে মাঝে আইনা দিয়েন, হারাম টাকা একটুও লাগবে না। আমি আশাবাদী, কোন মা তার ছেলেকে যখন বলবে, কোন স্ত্রী তার স্বামীকে যখন বলবে, কোন ছেলে তার বাবাকে যখন বলবে, কোন কন্যা যখন তার বাবাকে বলবে, ওই বাবা চিন্তিত হয়ে যাবে, চিন্তায় পড়তে বাধ্য হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে সুদী কারবার ছেড়ে দিবে। কারণ একটা মানুষ সুদ কেন খায় বলেন? তো তার পরিবারের জন্যই তো, ছেলে মেয়ে, আমার বিবি ভালোভাবে চলবে, ছেলে মেয়েরা চলবে। তো ওই ছেলে যদি বলে আব্বা আমার এটা লাগবে না, আপনি এটা করেন না, ওই মেয়ে যদি বলে আব্বা এটা করেন না, আপনি তো আমাদের জন্যই করবেন, আপনি মারা যাওয়ার পর আমাদের জন্যই তো রাখবেন, দরকার না। কেন? আপনার এই টাকা আপনার সন্তান যখন বড় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়, হারাম টাকায় বড় হয়। আল্লাহ হেফাজত করেন। তাহলে ৮ নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ৯ নাম্বার সুদ ধ্বংসাত্মক অপরাধ। হাদিসে ৭টা অপরাধ নবীজি বলেছেন, এই ৭ অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়, এর মধ্যে একটা সুদ। কয়টা অপরাধ মানুষকে ধ্বংস করে? ৭টা। সহিহ বুখারীর ২৭৬৬ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। তোমরা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, যেই অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়, এই অপরাধ থেকে বাঁচো। এমন অপরাধ নবীজি বলেন ৭টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর ৭টা অপরাধ কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ১ নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ২ নাম্বার অস-সিহরু, জাদু করা। ২ নাম্বার কি করা? জাদু। এই কাজ করেন না, ভুলেও কোনো মানুষে করবেন না। জাদু করেন না, জাদু করে একটা মেয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছেন, এইগুলো করবেন না। একটা মেয়ের আপনার পছন্দ, আপনার সাথে বিয়ে হবে না বলে এই মেয়েরা আপনি জাদু করে বন্ধ করেন। মিয়া আপনি তো নির্লজ্জ, এর বিয়ে করতে পারেন না, তো আপনার ব্যর্থতা, আপনি জাদু করেন কেন? মেয়ের বিয়ে করতে পারবে না তো জাদু করতে হবে না? ৮ বছর ১০ বছরটা মেয়ের বিয়ে হচ্ছে না কেন? এই মেয়েটা দেখতে শুনতে সব ঠিক আছে, কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না। পরে জানা যায় মেয়েটাকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। এইসব কাজ করবে না, ইমান বিধ্বংসী কাজ। ২ নাম্বার জাদু করা, ১ নাম্বার শিরিক করা, ২ নাম্বার জাদু করা। ৩ নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। ৪ নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। দেখছেন, এই যে সুদ খাওয়া। ৪ নাম্বার কি খাওয়া? সুদ। ৫ নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের সম্পদ ভক্ষণ করা। আপনার ভাই মারা গেছে, মারা যাওয়ার পর আপনার ভাতিজা ভাতিজি ৩ জন আছে, আহারে নাবালেগ বাচ্চা। ভাই মারা যাওয়ার পর ভাতিজা ভাতিজির সম্পদ গুলা আপনি কেমনি খাইবেন, এই টেনশনে আপনার ঘুমায় না। এখন আপনি আস্তে 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 কলমের খোঁচা বোঝানো শুরু করছেন এদেরকে। একদিন কলমের খোঁচা দিয়ে সম্পদগুলো আপনার নামে নিয়ে নিয়েছেন, আপনি খুব সফল না? মরার সাথে সাথে দেখবেন আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের মধ্যে সম্পদ ঢুকাও নাই, আগুন ঢুকাইছো। আগুন কি ঢুকাইছে? হ্যাঁ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়, আগুন খায়। এই আগুন মানে জাহান্নামের আগুন খায়। তাহলে ৫ নাম্বার আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ ভক্ষণ করা ধ্বংসকারী অপরাধ। ৬ নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ৭ নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা মেয়ে ভালো, তার উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতী মুমিন, একদম সতী সাদী মুমিনা একজন নারীর উপর আপনি মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, এটা অন্যায়। দেখেন তো, এই ৭টা ধ্বংসকারী অপরাধের মধ্যে সুদের কথা আসেনি। তো সুদ ৭ ধ্বংসকারী অপরাধের মধ্যে সুদও একটা। এটা রাসূল বললেন ৭টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে রাসূল ৪ নম্বরে বললেন আকলুর রিবা, সুদ খাওয়া মানে হলো ধ্বংস করে দেওয়া, তুমি নিজের জীবনটা ধ্বংস করা। আল্লাহ হেফাজত করো। সুদের ভয়াবহতা ১০। যে ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত রক্ত
রক্তের নদীতে সাঁতার কাটবে। এক তো পেটে সাপ থাকবে, আর এক তো রক্তের নদীতে সাঁতার কাটবে। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিস। ফজরের নামাজ পড়ছে নবীজি, পড়ার পর সাহাবীদের দিকে ফিরে বসছে। আমাদের ইমাম সাহেবরা বসে না এরকম ফজরের পরে, একজন দুইজন কয়েছি, মানে ফজর পরে যে কয়েকজন এই কয়েকজন কয়েছি, এটা সত্যি কথাই। ফজর তো পরে কম, এই জন্য জিয়ের আওয়াজ কম। এটা একটা সহজ বিষয় কিন্তু বুঝানো। অনেকের মাথায় এসে আমরা তো জানি না কিনলে কি হয়, কারণ তো ফজরই তো জানা। বিষয়টা একদম সহজ। আমি যখন বললাম ইমাম সাহেব বসেনি, দুই একজন কয় জি, মানে বিষয়টা একদম স্পষ্ট। হুজুর ফজরে আমরা যাই তো 5 জন, তাই 5 জনে বলছি জি। ফজরের নামাজের পর রসুল ফিরে তাকাইছে, তাকানোর পর সাহাবীদেরকে বললেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, কেউ স্বপ্ন টপ্ন দেখছো কোনো? তো কেউ দেখলে বলতেন দেখছি, বা কেউ যদি বলতেন না দেখি নাই। তো নবীজি কয়, শোনো, কালকে রাত্রে আমি একটা ঘটনা দেখছি, তোমাদেরকে শোনাই। লম্বা একটা ঘটনা শোনাইছে। এর মধ্যে সহিহ বুখারী 2085 নম্বর হাদিসে সংক্ষেপে আনছে বর্ণনা। নবীজি বলেন, দুইজনের সাথে আমি চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা ইদা আতাইনা আলা নাহরিন, হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে গেলাম। কিসের কাছে? পুকুর না, নদী। নদীর কাছে যাওয়ার পর ওই নদীর দিকে তাকায়া দেখলাম, নাহরিম মিন দাম, নদীটা রক্তের। কিসের? আমি আশ্চর্য হয়ে নদীর মাঝখানে তাকাইলাম, তাকায়া দেখি ফিহি রাজুলুন কাইম, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর সাইডে তাকাইলাম, কিনারায় তাকাইলাম, নদীর পারে দেখি আরেকজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। তাহলে দৃশ্যটা কি? নদীর মাঝখানে একজন, নদীর কিনারায় একজন, যিনি কিনারায় তার সামনে পাথর, যিনি নদীর মাঝখানে তিনি একা একা। নদীটা কিসের? পানির না রক্তের? আমি তাকায় রইছি, হঠাৎ আমি দেখি ফাআকবালাল্লাযী ফিন নাহরি, রক্তের নদীর মধ্যে যেই লোকটা, এই লোকটা কিনারার দিকে রওনা করছে। এবার আমি তাকায় দেখলাম কিনারার মধ্যে দাঁড়িয়ে আছেন যিনি পাথর নিয়ে, তিনি পাথর নেওয়ার পর রবা বিহাজারিন ফিহি, একটা পাথর নেওয়ার পর নদীর মাঝখানে লোকটা যখন কিনারার দিকে আসতে চায়, তার মুখ বরাবর পাথর মারে। মুখ বরাবর পাথর মারে। পাথর মারলে রদ্দাহু হাইসু কানা, এক পাথর লাগে আবার নদীর মাঝখানে চলে যায়। তো পাথর লাগলে রক্ত বের হয় না, এই রক্তে পুরা নদীর কালার রক্ত হয়। আমি জিবরিল আমিন, আমার পাশে মিকাইল, এদেরকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি, এই লোক কে, এটা কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো আকিলুর রিবা, সুদখোর। কিয়ামত পর্যন্ত ওরে এইভাবে পাথর মারবে, আর ও খালি নদীর কিনারায় আসবে, কিয়ামতের আগে কখনো কিনারায় আসতে পারবে না, বারবার পাথর খাবে আর মাঝখানে যাবে। এ হলো 10 নাম্বার ভয়াবহতা সুদের। সুদের 11 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি সুদ খায়, সুদ না ছাড়ার পর্যন্ত তার উপরে 24টা ঘন্টা আল্লাহর রসুলের অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফ 5103 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা, আল্লাহর রাসূল সুদখোরকে অভিশাপ দেয়, ওয়া মুকিলা, যে সুদ দেয় তারে অভিশাপ দেয়, যে সুদ খায় তারে অভিশাপ দেয়, ওয়া কাতিবা, যে সুদের কারবার লেখে তারেও রাসূল অভিশাপ দেয়। বলেন তো এটা আমার সাথে, যে কি লেখে? আরো জোরে বলেন, কি লেখে? একদম আওয়াজ দিয়ে বলেন, কি লেখে? সুদের কারবার। হ্যাঁ, এটা মাথায় রেখে চিন্তা করবেন কোন জায়গায় চাকরি নিবেন আর না নিবেন। সুদের কারবার যে লেখে তার উপর আল্লাহ রসুলের অভিশাপ। তাহলে কি জানলাম? 11 নাম্বার, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের কারবার যে লেখে তার উপর আল্লাহ রসুলের অভিশাপ। অন্য বর্ণনায়, পরের বর্ণনায় আসছে ওয়া শাহিদা, সুদের সাক্ষী যে দিবে তার উপর রসুলের অভিশাপ। এলাকার 4-5 জনকে নাস্তা করাইবে সকালে, তোমরা আইসো, 3-4 জন গেছে। এলাকার মানুষ তো সহজ সরল মানুষ, গেছে সকালবেলা, শীতকাল, চাদর গায়ে দিয়ে নাস্তার দোকানে গিয়ে দেখে একটা ডিম, 3-4টা পরোটা, তো খাওয়াইছে। খাওয়াই কি লেগে আনছেন? আরে ওরে 5 লাখ টাকা ঋণ দিন, এই জন্য তোদেরকে সাক্ষী রাখ। তো সাক্ষী রাখছে, রাখার পর কয় ঠিক আছে 5 লাখ দিলাম, 1 বছর পরে তো 6 লাখ দিয়ে দিন।
5 লাখ ঋণ দিল, 1 বছর পরে 6 লাখ, সুদ কত? সাক্ষী রাখলো কয়জন? 3-4 জন মনে করেন। এই সহজ সরল মানুষ বুঝে না, হারে নাস্তা খাইছে বাস। এই যে আপনি শুধু 30-40 টাকার নাস্তা খাইছেন, অত সুদের টাকাটা ধরলেনও না, খাইলেনও না, এই শুধু সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রসুলের অভিশাপ আপনাদের উপর চলছে। এই জন্য সুদের সাক্ষী হবেন না। 12 নাম্বার, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22,007 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে দিরহামু রিবান, সামান্য পরিমাণ সুদ খাওয়া, ইয়াকুলুহুর রিবা ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, আসাদ্দু মিন 36 জিনা, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। 13 নাম্বার, আল্লাহ না করেন যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যাবে, দোয়া করি এরকম অবস্থায় কেউ মারা না যান। যদি মারা যায়, রাসূল বলেন আল্লাহর হক তাকে জান্নাতে না দেওয়া। মানে এটা আল্লাহর হক না যে ভাই আপনার কর্তব্য হলো আপনি এটা না করা। রাসূল বলেন যে আল্লাহর হক ওরে জান্নাত না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله الله يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় ব্যক্তি? 4। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে, মদ খায় সারা জীবন, আর ওই মদ্যপ অবস্থাতেই সে মারা গেছে, মদ খেতে খেতে মরে গেছে। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, সুদখোর, সুদী লেনদেনে মারা গেছে। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার ওয়াল আকুল লিওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই গেল সুদের 13 নাম্বার ভয়াবহতা। সুদের 14 নাম্বার ভয়াবহতা, সুদ যেই এলাকায় বাড়বে বুঝবেন কিয়ামতের ভয়ঙ্কর একটা আলামত শুরু হয়ে গেছে। তো সুদ কি শুরু হবে না চলছে? চলছে। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইস সাআ ইয়াজহারুর রিবা ওয়াজ-জিনা ওয়াল খাম। রাসূল বলেন কিয়ামতের আগে 3টা জিনিস খুব বাড়বে, জিনা বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। জিনা বাড়বে, সুদ বাড়বে, মাদক বাড়বে। এই মদ মানে খালি মদ বুঝেন না, গাঁজাও, গাঁজা গাঁজা এলাকায় গাঁজা খান না? গাঁজা, গয়ের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, দুই জন্য বললাম গাঁজা, গাঁজাও আছে এটাতে, ঠিক আছে? সবাই মনে করে খালি মদ, ওই যে চিপা চুপা রিক্সার পিছনে বসে বসে গাঁজা খান না গ্রামগঞ্জে, এটাও হিরোইনও চলে। তো আরো এই তো হিরোইন বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য যা আছে এগুলা বাড়বে। এগুলা, হ্যাঁ ইয়াবা, এই তো মাশাআল্লাহ আরো আসতেছে অনেক নাম। এইগুলা এই 14 নাম্বার। 15 নাম্বার সুদের। তাহলে 14 নাম্বার জানলাম 3টা জিনিস বাড়বে, এর মধ্যে একটা সুদ। সুদ বাড়বে, জিনা বাড়বে, আর আপনার মাদক দ্রব্য বাড়বে। 15 নাম্বার সুদের ভয়াবহতা। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব মানুষ এমন একটা জামানা আসবে, সবাই সুদী কারবারে স্বেচ্ছায় অনিচ্ছায় হলেও জড়িয়ে পড়বে। এটা আবার কি করবে? হ্যাঁ, দেখেন কি কয়। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। সবাই তো খায় না। নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, যদিও ডাইরেক্ট না খায়, নবীজি বলেন যদিও ডাইরেক্ট না খায়, এই লোকের কাছে যদিও ডাইরেক্ট সুদের কারবার না করে ডাইরেক্ট না খায়, ওই লোক সুদের হাওয়া তার গায়ে লাগবে। সুদ ডাইরেক্ট না খাইলো সুদের হাওয়া তার গায়ে লাগবে। সুদ ডাইরেক্ট না খাইলো সুদের হাওয়া তার গায়ে লাগবে। কিভাবে? আমি ওনারে নিয়ে গেছি পটায়া আসরের নামাজের পর, চলেন হুজুর কি আপনার একটা নান খাওয়ামো আর গিরিল খাওয়ামো। তো বেচারাই তো ভালো মনেই খাইছে, ওনার জন্য নাজায়েজ কিছু হয় নাই। আমি ওনারে গিরিল আর নান খাওয়াইয়া দিছি, ওনারে পাঠাই দিছি। পাঠাইয়া দেওয়ার পর আসলে ওনারে খাওয়াইছি, সমস্যা তো ওনার না, উনি আমার
দাওয়াত কবুল কইরা খাইছে, আর আমারে ভালো মানুষ জানে আসলে ওই গিরিলার নান পুরাটা সুদের টাকায় খাওয়াই দিচ্ছে। তাহলে দেখেন এই বেচারা সুদ খায় না, কিন্তু সুদের হাওয়া পেটে ঢুকাই দিচ্ছে। চা খাওয়াইছে আপনার একজন 5 টাকা দিয়া, কিন্তু আপনি জানছেন যে বেচারা তো আমার মহব্বত করে খাওয়াইছে, ঘটনা চক্র 5 টাকা ছিল সুদের টাকা, আপনার পেটে সুদের হাওয়া ঢুকাই দিচ্ছে। রাসূল বলেন সুদ ডাইরেক্ট না খাইলে সুদের হাওয়া সবার গায়ে এমনি সেমনি লেগে যাবে। আর এটা তো আরো স্পষ্ট, সুদে আপনার কেমন যেন বাধ্য করেও মানুষকে সুদি কারবারে নিচ্ছে সহজ সিস্টেমে, যে এটা করে রাখেন তো আপনারা ঘরে বসে থেকে অটোমেটিক সুদ পাবেন। নিয়ম হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন। এ হলো 15 নাম্বার। সুদের 16টা ভয়াবহতা বলছিলাম, এই 16 নাম্বারটা শুনেন। সর্বশেষ, সুদ কেন খান, কতদিন খাইবেন? কথার কথা, কতদিন সুদ খাবে মানুষ? মৃত্যু পর্যন্তই তো, নাকি? মরার পর তো আর খেতে পারবে না। ইবনে মাজার 2279 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা, যে ব্যক্তি সুদি কারবার করে, অতিরিক্ত সুদ খায়, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, শেষ পরিণতি আপনার কি হয়? ধ্বংস হয়। এর মানে সে দেখে সুদ বাড়তেছে, আসলে এই সুদ শেষ পরিণতি ধ্বংসের দিকে তারে নিয়ে যায়। তার সব আস্তে আস্তে ধ্বংস হবে, চারোদিকে তার ক্ষতি হতে থাকবে, অন্যের ক্ষতি করবে। সে নিজে দা দেখলো, তার পরবর্তী প্রজন্ম 14 গোষ্ঠী যা আসবে একের পরে ক্ষতির সম্মুখীন হবে। রাসূল বলেন সুদের পরিণাম এত ভয়াবহ যে দেখতে তুমি বুঝলা অনেক কিছু বানাইছো, না, এটা ইলা কিল্লা, এটা কমের দিকেই যাবে। আর এই কমটা তোমার পরবর্তী প্রজন্মের মাঝে তারা হারে হারে সব টের পাবে। এটা হলো সুদের সর্বশেষ কথা। রাসূল বলেন মানুষ দেখে সুদ বাড়ে, মা আহাদুন আকসারা মিনার রিবা, মানুষ সুদে টাকা বাড়ায়। রাসূল বলে ইল্লা কানা আকিবাতু আমরিহি, তার না। তাহলে সুদের কয়টা ভয়াবহতা জানলাম? 16টা। কইতে পারবেন নি কেউ? আচ্ছা আমি কই, শুনেন। 1 নাম্বার, সুদ খাওয়া মানে হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা 279 নম্বর আয়াত। 2 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় ওঠা, উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া মানে হলো হালাল নিয়ামত থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা 160-161 নম্বর আয়াত। 5 নাম্বার, সুদ খাওয়া এলাকার জন্য আযাব বৈধ করা, আত-তারগীব ওয়াত-তারহিব 3 নাম্বার খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 6 নাম্বার, সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 7 নাম্বার, সুদ খাওয়া মানে পেটের মধ্যে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নাম্বার, সুদ খাওয়া নিজের ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 10 নাম্বার, সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 11 নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সাক্ষী দেওয়া, লেখা, রাসূলের অভিশাপ হওয়া, নাসাই 5103 নম্বর হাদিস। 12 নাম্বার, সামান্য সুদ জেনে শুনে খাওয়া, 36 বার জিনার চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ 22007 নম্বর হাদিস। 13 নাম্বার, সুদ খাওয়া অবস্থায় মারা যাওয়া, আল্লাহর হক তারে জান্নাত না দেওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। 14 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের আগে এটা বৃদ্ধি পেয়ে যাবে 3টা অপরাধ, সুদ, জিনা আর মদ, সহিহ বুখারী, ইবনে মাজাহ 2279, 2273 এগুলোতেও আছে। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা আছে। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। 15 নাম্বার, সুদ খাওয়া মানে হলো আপনি দেখতেছেন এটা বাড়বে, আসলে শেষ পরিণতি এটা কি হবে বলেন তো? কমবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ছিল আপনার 16 নাম্বার, ওটা 15 নাম্বারে ছিল, 16 বলতে পারেন, কিয়ামতের আগে মানুষ এমন একটা সময় অতিক্রম করবে, সবাই মিছিল দিয়ে সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া তার গায়ে লাগবে। আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। এই 16টা ভয়াবহতা আমরা জানলাম। এর মধ্যে সবচাইতে দুনিয়াতে থাকতে যে ভয়াবহতা, আল্লাহ বলেন আমার আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেও, যদি ঈমান আনার পরেও সুদের কারবার ছেড়ে না দাও। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে, ঘোষ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।